ইতিহাস কলকাতায় তৃণমূলের স্থানীয় এক নেত্রীর দিদিগিরির অভিযোগ উঠছে। পেট্রোল পাম্পের মালিককে মারধরের অভিযোগ উঠছে। পাম্পের ভিতরেই মালিককে মারধরের অভিযোগ, সেই সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। অভিযোগ দায়ের হয়েছে ফুলবাগান থানায়। কাজগড়ায় আইএনটিটিইউসির নেত্রী কবিতা গুপ্তা জোর করে পেট্রোল পাম্প বন্ধের হুঁশিয়ারিরও অভিযোগ। পেট্রোল পাম্প মালিককে মারধরের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে দিদিগিরির অভিযোগ উঠছে। তৃণমূলের স্থানীয় নেত্রী তারই দিদির বিরুদ্ধে দিদিগিরির অভিযোগ, যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। রনয় তিওয়ারি সরাসরি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। রনয়, ঠিক কি ঘটনা ঘটেছে? সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, একটু বিস্তারিত বলো, কি অভিযোগ? নীলাঞ্জনা, এই মুহূর্তে সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে আইএনটিটিইউসি নেত্রী কবিতা গুপ্ত এবং তার দলবল একটি পেট্রোল পাম্পে ঢুকে পেট্রোল পাম্পের কর্মীদের মারধর করছে। শুধু তাই নয়, সেখানকার যিনি মালকিন অর্থাৎ পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই সেই পেট্রোল পাম্প, ফুলবাগানের এই সেই পেট্রোল পাম্প যেখানে গতকাল দুপুরবেলা 12:30 থেকে 1টা নাগাদ এই ঘটনা ঘটে। কেন পেট্রোল পাম্পে কবিতা গুপ্ত চড়াও হলো, কেন এখানকার কর্মীদের মারধর করলো, কেনই বা পেট্রোল পাম্পের কর্তৃকে মারধর করলো, গোটা বিষয়ে জানবো। পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ আমার সঙ্গে রয়েছে, সুমনা দাস রয়। কেন কেউ এলো আপনার পেট্রোল পাম্পে মারধর করলো কেন? অ্যাকচুয়ালি এই ঘটনাটা সূত্রপাত হয়েছে গত 2 মাস আগে। আমার যা পুরনো যারা স্টাফ ছিল তারা আমাদের রীতিমতো হুলিগানপন্থী করতো বিহেভিয়ার। অনেকদিন ধরেই তারা এই ধরনের আচরণ করছিল। যেহেতু আমি মহিলা, আমার ওপর নানান ধরনের এই দিতে হবে ওই দিতে হবে, নইলে আমরা পেট্রোল পাম্প বন্ধ করে দেবো, এটা লেগেই থাকতো। লাস্ট 16ই জুন সেম তারা ঘটনা ঘটালো, বললো আমাদের অনেক দাবি দেওয়া আছে, আগে আমাদের দাবি দেওয়া মেটাতে হবে, ততক্ষণ অবধি পেট্রোল পাম্প বন্ধ রাখতে হবে। তো আমার পক্ষে সেটা এইবার মানাটা সম্ভব ছিল না, যে প্রত্যেকবার ওরা এইভাবে আমার কাছ থেকে এর মানে বিভিন্ন রকম দাবি দেওয়া এইরকম হুলিগানপন্থীর মাধ্যমে আদায় করতো। তো এইবার আমি বিষয়টির ওপর একদম অচল ছিলাম। আমি বললাম পেট্রোল পাম্প যদি বন্ধ করো তাহলে আমি তোমাদেরকে কাজে রাখতে পারবো না। আপনি কি তাদেরকে সরিয়ে দিলেন? হ্যাঁ, আমি পুলিশের সহায়তা নিয়েই সরালাম। আমি ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।